শ্বাসরোধকর ম্যাচে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। আর এর সাথে সাথে অবশ্য কোয়ালিফাই একে চলে গেল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। খেলবেন পাঞ্জাব কিংসের সাথে প্রথম কোয়ালিফাই। অন্যদিকে এলিমিনেটর ম্যাচ খেলতে হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্সকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জেনে নেব আইপিএল এর ৭০তম ম্যাচ শেষে কার অবস্থান কোথায়, কে খেলবে এলিমিনেটর এবং কে খেলবে কোয়ালিফাই। আইপিএল এর ৭০তম ম্যাচ শেষে চেন্নাই সুপার কিংস তারা খেলে ফেলেছেন ১৪টি ম্যাচ। চলতি আইপিএল এর সবকয়টা ম্যাচ শেষে মাত্র ৪টি ম্যাচ জয় ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে ১০ নম্বর স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসের সমানই অবশ্য ১৪টি ম্যাচ খেলেছে রাজস্থান রয়্যালস, যেখানে শুধুমাত্র 4টি ম্যাচ জয় ৮ পয়েন্ট নিয়ে অবশ্য রয়েছে পয়েন্ট টেবিলের ৯ নম্বর স্থানে। চলতি আইপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে খেলতে আসা কলকাতা কিং রাইডার্স অবশ্য ইতিমধ্যে খেলে ফেলেছেন ১৪টি ম্যাচ। ১৪ ম্যাচে ৫ জয় অবশ্য ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে রয়েছেন একেবারে তলানির দিকে ৮ নম্বর স্থানে। কলকাতা কিং রাইডার্স অবশ্য দুর্দান্ত পারফরমেন্স করে অবশ্য গত আইপিএল এ চ্যাম্পিয়ন হয়েছিল। তবে চলতি আইপিএল এ একেবারে ছন্নছাড়া কলকাতা কিং রাইডার্স, তাই তো পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে কলকাতা নাইট রাইডার্স এর সমানই অবশ্য ১৪টি ম্যাচ খেলেছে লখনৌ সুপার জায়ান্টস, যেখানে তারা শুধুমাত্র ৬টি ম্যাচ জয় করতে পেরেছে এবং ৮ ম্যাচ হেরেছে চলতি আইপিএল এ, যার কারণে অবশ্য পয়েন্ট টেবিলে একেবারে ৭ নম্বর স্থানে লখনৌ সুপার জায়ান্টস। পয়েন্ট টেবিলের অবশ্য ষষ্ঠ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। চলতি আইপিএল এ একেবারে বাজে পারফরমেন্স করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, তবে শেষের ২ ম্যাচ অবশ্য ঘুরে দাঁড়িয়েছে সানরাইজার্স। চলতি আইপিএল এর ১৪ ম্যাচে ৬ জয় ১৩ পয়েন্ট নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। চলতি আইপিএল অবশ্য শুরু থেকে দুর্দান্ত পারফরমেন্স করে আসা দিল্লি ক্যাপিটালস অবশেষে প্লে অফের জায়গা হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। চলতি আইপিএল এ ১৪টি ম্যাচ খেলেছে দিল্লি ক্যাপিটালস, যেখানে ৭ জয় অবশ্য ১৫ পয়েন্ট নিয়ে রয়েছেন পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। পয়েন্ট টেবিলের অবশ্য চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। চলতি আইপিএল এ শুধুমাত্র ৮টি ম্যাচ জয়লাভ করতে পেরেছে ১৪ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ৮ জয় অবশ্য ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে রয়েছে চতুর্থ স্থানে। ইতিমধ্যে তারা অবশ্য সুপার 4-এ কোয়ালিফাইও করেছে মুম্বাই ইন্ডিয়ান্স, তবে তাদের খেলতে হবে এলিমিনেটর ম্যাচ। পয়েন্ট টেবিলের অবশ্য তৃতীয় স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। চলতি আইপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করা গুজরাট টাইটান্স শুরু থেকে অবশ্য পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষ স্থান দখল করে থাকলেও আইপিএল এর সবগুলো ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে গুজরাট টাইটান্স, তাই তো তাদেরও খেলতে হবে এলিমিনেটর ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে। চলতি আইপিএল এ গুজরাট টাইটান্স তারা ১৪ ম্যাচে ৯ জয়ে অবশ্য ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। পয়েন্ট টেবিলের একেবারে দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। চলতি আইপিএল এ ইতিমধ্যে তাদের সবগুলো ম্যাচ শেষ করেছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। ১৪ ম্যাচে ৯ জয়ে অবশ্য ১৯ পয়েন্ট নিয়ে রয়েছেন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। ইতিমধ্যে প্রথম কোয়ালিফাই করে ফেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। পয়েন্ট টেবিলের একেবারে প্রথম এবং শীর্ষ স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। চলতি আইপিএল এ পাঞ্জাব কিংস তারা খেলে ফেলেছেন ১৪টি ম্যাচ। ১৪ ম্যাচে ৯ জয় অবশ্য ১৯ পয়েন্ট নিয়ে রয়েছেন পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষ স্থানে। সেই সাথে সাথে ১ নম্বর কোয়ালিফাইও করে ফেলেছে পাঞ্জাব কিংস। খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর সাথে প্রথম কোয়ালিফাই। আইপিএল এর ৭০তম ম্যাচ শেষে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস তারা খেলবে প্রথম কোয়ালিফাই এবং গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স তারা খেলবে এলিমিনেটর ম্যাচ।